নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, রাজ্যের স্কুল শিক্ষকদের ট্রান্সফার নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। রাজ্যের স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বড় আপডেট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার রাজারহাটে একটা বেসরকারি স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু শিক্ষকদের ট্রান্সফার নিয়ে মন্তব্য করলেন। তিনি জানিয়েছেন যে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আলোচনা চলছে, তবে এক্ষুনি তারিখ বলা সম্ভব নয় বলেন তিনি। পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েও বিশেষ পদক্ষেপের কথা তিনি জানান। অনুষ্ঠান শেষে সারপ্লাস ট্রান্সফার নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, এক্ষেত্রে আমরা আগেরগুলোর রিভিউ করব। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা একটা নীতি অবশ্যই আনব এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে ৯০০ জনের একটা তালিকা তৈরি করা হয়েছে, জেলা কেন্দ্রিক আবেদনের ভিত্তিতে ট্রান্সফার করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে চলতি বছরে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা রুখতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রতিদিনই জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরীক্ষা নির্বিঘ্নে শেষ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলেও এক্ষুনি বদলি শুরু হচ্ছে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়া শুরু করবে সরকার। শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই খবর। এছাড়াও পারস্পরিক বদলির ক্ষেত্রে বছরে নির্দিষ্ট সময়ে দুবার বদলি করা হবে এমন নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর, এবং সেই খবরটাই পাওয়া যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে চটজলদি বদলি কিন্তু এখন চালু হচ্ছে না, কিন্তু খুব শীঘ্রই এটাও চালু হতে চলেছে। এবং কিছু নীতি, যেটা আগের বারে একটা বিশাল বড় প্রবলেমের সম্মুখীন হয়েছিল শিক্ষা দপ্তর, সেইটা সলভ করার জন্যই কিন্তু একটা বিশেষ নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর সূত্রে, তেমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আসছি পরের ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, ভিডিওটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।